ইয়ামিন স্যার, আপনি তো ফেমাস হয়ে গেছেন, সবাই আপনারা চিনে। আজকেও আপনার জন্য মিডিয়ার মানুষ আসবে আপনার ইন্টারভিউ নিতে। ধুর, ভালো লাগে না। ব্যাংকের চোর ধরার পর থেকে শুধু ইন্টারভিউ দিয়ে যাইতাছি। মিস্টার ফয়সাল, যান আমার জন্য চা নিয়ে আসেন। কিন্তু স্যার, আপনার তো চাই পেটে ব্যথা হয়। মিস্টার ফয়সাল, যা বলছি তাই করুন। ঠিক আছে স্যার। সারাদিন এই পুলিশ স্টেশনে বসে থাকতে থাকতে কোমর ভেঙে গেল। স্যার, এই নিন। গুড মিস্টার ফয়সাল। মিস্টার কুদ্দুস কোথায়? স্যার, কুদ্দুস সাহেব দেখলাম পানের দোকানে দাঁড়ায় আছে, মনে হয় পান খাবে। কি? আমার স্টেশনে পান খাওয়া চলবে না। পেটে ব্যথা শুরু হয়ে গেছে, বাথরুমে যাইতে হবে। স্যার, আপনাকে মানা করছিলাম। স্যার, আমি একজন সাংবাদিক, ইয়ামিন স্যারের ইন্টারভিউ নিতে এসেছিলাম। একটু অপেক্ষা করুন। ইয়ামিন স্যার খুব গুরুত্বপূর্ণ একটা কেস নিয়ে আলোচনা করছেন। জি আচ্ছা, ঠিক আছে। শান্তি। স্যার তো দেখে বাথরুম থেকে বের হলেন। আমাদের স্যার অনেক ফেমাস কি এমনি এমনি নাকি? এই ফেমাস হওয়ার কারণ স্যার অনেক ভালোভাবে কেস নিয়ে ভাবেন। আর স্যার এইসব ভাবনা বাথরুমে গিয়ে ভাবেন, যেন কেউ স্যারের বিরক্ত না করে। হ্যাঁ মিস্টার ফয়সাল, ইউ আর রাইট। ওয়াও ইয়ামিন স্যার, আমি আপনার সাথে দেখা করে ধন্য হয়ে গেলাম। থ্যাংক ইউ। তাহলে আজকের মতো ইন্টারভিউ এখানেই শেষ হোক। জি, এখনই ইন্টারভিউ শেষ করুন, আমার জরুরি কেস নিয়ে ভাবতে হবে। মিস্টার কুদ্দুস কি এখনো আসেনি? না স্যার। এবার মিস্টার কুদ্দুসের একটা শাস্তি দরকার। কি করিম, কি অবস্থা তোর? ওই যে আইছে, আজকে সকাল সকাল আমার বোনের সময় নষ্ট। কিরে, কথা কস না কেন? মুখে পান দিয়া রাখছস নাকি? না স্যার, ভালোই আছি। কি দিব আপনারে বলেন? আজকে কি নতুন আইছস নাকি? জানোস না আমি প্রতিদিন কি খাই? জি স্যার, পান দিতেছি। স্যার, এই নেন আপনার পান। দে। স্যার, আজকে কি কিছু দিবেন? কি দিমু? স্যার, আপনার এতদিনের পানের টাকার কিছু কি দিবেন না? আরে পাবি। স্যার, প্রতিদিনই তো এক কথা কন, কিন্তু টাকার দেন কই? তোর তো দেহে সাহস বাড়ছে। ইয়ামিন স্যারে দিয়া যদি তোর দোকানটা উঠাই দি তাহলে কেমন হইব? স্যার, মাফ কইরা দেন স্যার। তাই নাকি মিস্টার কুদ্দুস, আমাকে দিয়ে করিমের দোকান উঠিয়ে দিবেন? আরে স্যার, আমি তো একটু মস্করা করলাম আর কি। মিস্টার কুদ্দুস, আপনি আগামী 1 মাস নাইট ডিউটি করবেন। হায় স্যার, এই কাজ করেন না স্যার। জলদি করিমের সব টাকা দিয়ে দেন। দিয়ে দিতেছি স্যার। এই লো করিম, তোর পাওনা। আর বেশি থাকলে রাইখা দিস। 7 দিন নাইট ডিউটি করবেন। স্যার, এবারের মতো মাফ করে দেন। নাইট ডিউটি করে আগের বার বাড়িতে গেছিলাম স্যার, বউ আমার চোর মনে করে ঝাড়ু দিয়ে পিটাইছে স্যার। ইয়ামিন স্যার, স্টেশনে চলেন, আরেকটা কেস আসছে। আপনি আগান, আমি আসতেছি। আপনিও জলদি আসুন মিস্টার কুদ্দুস। স্যার, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমারে বাঁচান। আমার কি হবে? আমি তো রাস্তায় বসে যাব, মানুষজন আমারে মাইরা ফেলবে স্যার। কি হয়েছে সেটা আগে বলেন। স্যার, আমার স্বর্ণের দোকান থেকে সব স্বর্ণের গয়না চুরি হয়ে গেছে, ওদের ধইরা দেন স্যার। কবে চুরি হয়েছে? স্যার, 2 দিন আগে। তাহলে 2 দিন পর আসছেন কেন? মানে আমি ভয় পেয়েছিলাম যে মানুষজন যদি জানে তাহলে সবাই আমার বাসায় হামলা করব। ঠিক আছে, শুরু থেকে বলেন কিভাবে কি হয়েছে। স্যার, ওই দিন আমার দোকানে এক মেয়ে আইছিল, সে আমার দোকানের মানুষজনের অজ্ঞান কইরা সব চুরি করছে। সে দেখতে কেমন ছিল কিছু বলতে পারেন? আমি তো দেখি নাই স্যার, আমার দোকানের লোক দেখছে, ওরা যদি দেখে তাহলে চিনতে পারবে। কিন্তু এত মেয়ে মানুষ আমরা দেখবো কিভাবে? স্যার, আমরা ওই লোকরাই না মাইয়াটা ছবি আঁকাই। ওয়াও মিস্টার কুদ্দুস, খুব ভালো আইডিয়া। স্যার, যদি নাইট ডিউটিটা একটু সরাইয়া দিতেন। ঠিক আছে, 3 দিন মিস্টার কুদ্দুস। মিস্টার ফয়সাল, এই লোককে দিয়ে ছবি আঁকাই নিয়ে আসেন। ঠিক আছে স্যার। স্যার, এই কাজ কি শুধু এই মেয়ে একাই করতে পারে? আপনার কারোর উপর সন্দেহ আছে? না মানে আমার সন্দেহ নাই কোনো, কিন্তু তাও আপনাদের জিজ্ঞাসা করতেছি। স্যার দেখেন, কি সর্বনাশ! কি হয়েছে মিস্টার ফয়সাল? স্যার দেখেন, এখানে চিনেন নাকি? চেনা চেনা লাগতেছে। আমিও একটু দেখি স্যার। হায় স্যার, এটা তো ওই মহিলা ব্যাংক ডাকাতির দিন ব্রিফ কেস না সাদা ব্যাগের জন্য যে আমাকে জ্বালায় মারতাছিল। ও হ্যাঁ, মনে পড়ছে। তার মানে এই মহিলা ডাকাত? তার মানে ওই ব্যাগে ওই দিন স্বর্ণ ছিল? না স্যার, ওই ব্যাগে তো একটা কলা ছিল। আপনি কিভাবে জানলেন? স্যার, আমরা ওনার ব্যাগ খুঁজে দেওয়ার পর উনি আমার একটা কলা গিফট করছিল, কিন্তু ওই ব্যাগে তো কোনো স্বর্ণ দেখি নাই স্যার। হলেও তো পারে যে ওই ব্যাগে লুকানো ছিল, যাতে আমরা না ধরতে পারি। জি স্যার, আমিও ইংলিশ মুভিতে এমন দেখছি, চোররা এভাবে চুরি করে ব্যাগে লুকায়। ঠিক আছে, এখন আমাদের ওকে ধরতে হবে, আর ওরে ধরলে আমরা বুঝতে পারবো আর ওর সাথে কে কে আছে। স্যার, কিন্তু ওই মহিলাকে আমরা পাবো কোথায়? মহিলা বলেছিল সে ট্রেন দিয়ে ঢাকায় আসছে, তার মানে সে ট্রেন দিয়ে যেতেও পারে। কিন্তু স্যার, এটা তো মিথ্যা গল্প হইতে পারে। তাও হতে পারে, কিন্তু
গিয়ে। কিন্তু স্যার সে কি ঢাকায় 2 দিন অপেক্ষা করবে? হতেও পারে, কিন্তু আমরা আগে ওখানে খুঁজবো। স্যার আমারও তাই মনে হয়, চলেন আগে ট্রেন স্টেশনে যাই। 2 দিন পর বের হইলাম। যাক, খবরে ডাকাতির কোনো কথা আসে নাই, তার মানে দোকানের লোক কাউরে জানানোর সাহস পায় নাই। তাইলে আমি এখন পালাইয়া যাইতে পারবো। এই স্বর্ণ বিক্রি কইরা আমি অনেক টাকার মালিক হয়ে যাব, এরপর বিদেশে চলে যাব। এখন আর আমাকে কেউ ধরতে পারবে না। এই ভাই, ট্রেন আসবে কখন? ওই ট্রেন তো আধা ঘন্টা আগেই চলে গেছে। ভাই, তাইলে এখন আমি কি করব? 1 ঘন্টা পরে আরেকটা ট্রেন আসবো, ওইটা দিয়ে চলে যায়। ঠিক আছে, যদি আধা ঘন্টা আগে সাজা শুরু করতাম তাইলে ট্রেনে উঠে যাইতেই পারতাম। আমরা কি আপনাকে সাহায্য করতে পারি? জি, আমাকে পুলিশ সাহেব, আপনারা এখানে? জি, আপনাকে সাহায্য করতে আসছি। এতগুলো স্বর্ণ একা নিয়ে যাওয়া তো অনেক রিস্কি। মানে স্বর্ণ মানে কি বলতেছেন এসব? এহে, কিছুই বুঝে না। আমারে দিছে কলা আর নিচে এতগুলো স্বর্ণ নিয়ে হাওয়া। মিস্টার কুদ্দুস, সরি স্যার। এনাকে পুলিশ স্টেশনে নিয়ে আসেন। এই মহিলায় স্বর্ণ গয়না ডাকাতি করছে, এরে চাপ দিলেই সব বের করে দিব। বেশি কিছু করার দরকার নাই স্যার, আমার খালি আমার স্বর্ণগুলো বাই কইরা দেন, তাইলেই হবে। আপনি কি একা ডাকাতি করছেন? না, আমি একা ছিলাম না। স্যার বাদ দেন, আমার খালি স্বর্ণগুলো হইলেই চলবো। আপনি চুপ থাকেন। আপনি কি কিছু বলবেন নাকি আপনাকে জেলের ভেতরে দেব? আমার সাথে আরো 3 জন আছে, কারা কারা? যাদের আপনি ব্যাংক ডাকাতির সময় ধরছিলেন। স্যার পরে যাদের ছাড়িয়ে দিছিল তাদের। কি? মিস্টার কুদ্দুস, আপনার কিন্তু এবার খবর করে দেব। যাই হোক, আর কেউ আছে? না স্যার, কেউ নাই। সমস্যা কি আপনার? এই লোকই আমাদের বলছিল তার দোকান থেকে চুরির নাটক করতে। কি বলেন এসব? এমনই হয়েছিল মুভিতে। মিস্টার ফয়সাল, আপনি মুভি দেখা বন্ধ করে কাজে মনোযোগ দেন। কি দোকানদার সাহেব, বলেন এবার কেন নিজেই নিজের দোকানে চুরি করাইছেন? স্যার, এই লোক আমাদের বলছিল এই স্বর্ণ চুরি করলে মানুষের বন্ধক দেওয়া স্বর্ণ আর তাদের ফেরত দিতে হইব না, আর সবার এই স্বর্ণের টাকা দিয়া এই লোক ধনী হয়ে যাইব, আর এর বদলে আমাদের 4 জনের 20 লাখ টাকা দিব। কি? এত বড় জালিয়াতি? স্যার আমারে মাফ কইরা দেন, সবাইরে সব ফেরত দিয়ে দিব স্যার, আমারে খালি বাঁচান। এরই তো আগে পিটানো দরকার। কিন্তু পরে কি এমন হইল দোকানদার সাহেব যে আপনি এখানে জানাইতে আসছেন? স্যার সেদিন যখন আপনারা ব্যাংকের মধ্যে ওই ডাকাতগুলারে ধরতেছিলেন, আমি আর আমার মেয়ে ওই জায়গাতেই ছিলাম। স্যার ওরা ব্যাংক ডাকাতির নামে সেখান থেকে পার পেয়ে গেছে, কিন্তু আমার স্বর্ণগুলো আর আমারে ফেরত দেয়নি। স্যার, এই লোক অনেক বড় বাটপার। আমরা যখন ওর কাছে গেছি তখন আমাদের কয় 4 লাখ দিতাছি, তাই নিয়ে যাও, আর নাইলে পুলিশ দিয়া ধরাই দিব। তখন আমাদের বস খেপা গিয়া সব নিয়ে গেছে। ইয়া খোদা, ইয়ামিন স্যার এ লোক তো অনেক বড় ধরিবাজ। স্যার এই মহিলার ব্যাগে তো পুরো স্বর্ণ নাই। হায় হায়, তাইলে এখন স্যার এরে দুইটা মারেন, তাইলে দেখেন সব বইলা দিব। আপনি কথা কম বলেন, এনার থেকে বড় আসামি আপনি। আমি আর কিছু করবো না স্যার, আমারে মাফ কইরা দেন, সবাইরে সব ফেরত দিয়ে দিমু। স্যার এরে জেলে দেন। স্যার আমার একটা মা মরা মেয়ে আছে, আমি জেলে গেলে ওর কি হবে? ফয়সাল, এনাকে জেলে রাখেন, পরে দেখতেছি কি করা যায়। আর এই মহিলার থেকে খবর নিয়ে চলো, দেখি বাকিরা কোথায় আছে। চোরের সাথে বাটপাড়ির ফল তুই পাবি। আমারে মাফ কর বোন, মানুষের ক্ষতি করতে গেলে যে নিজের ক্ষতি হয় তা আজকে বুঝলাম। বুঝলে তো ভালোই। কিরে, এখন তো পালানোর ঠিক সময়। জি উস্তাদ, এখনই পালন লাভ, এরপর যদি কোনো একটা বড় দাম আরম যায়। বেশি দূরের কথা ভাবিস না। তোরা এখানে সব গুছা, আমি 1 নাম্বার সেরা আইতাছি। স্যার এই বাড়িতে এরা লুকায় আছে বললো। ঠিক আছে, সবাই মিলে হামলা দাও। এই ডাকাতের দল আবার স্বর্ণ কই? কি? আপনার সৈন্য? না মানে আমাদের ইয়ামিন স্যারের স্বর্ণ কই? আপনি বেশি কথা বলেন মিস্টার কুদ্দুস। আরে নাইলে এবার খবর আছে। লাভ নাই, বাড়ির চারপাশ আমরা ঘিরে ফেলছি। কিরে, কি হইছে? হায় হায়, সব দইরা ফালাইছে। স্যার আরেকজন ওই বস কই? বস তো এইদিকে কুই জেনে হালকা হইতে গেছে। স্বর্ণ দিয়ে কাম নাই, আগে নিজের জান বাঁচাই। এদের সবাইকে নিয়ে চলো, আর সৈন্য দেখে নিয়ে আসো। মিস্টার কুদ্দুস, আপনি আমার সাথে যাবেন, ফয়সাল সৈন্য নিয়ে আসবে। স্যার আমি যাই ফয়সালের সাথে। আপনি কি আসবেন আমার সাথে? এই যে আপনার সব সৈন্য, আর সবাইকে সৈন্য দেওয়ার সময় ফয়সাল আপনার সাথেই থাকবে। আপনাকে শুধুমাত্র আপনার বাচ্চার জন্য ছেড়ে দিলাম, কারো সাথে খারাপ করার কথা ভাববেন না, নইলে আপনার ক্ষতিও কেউ করবে। জি স্যার, আমার মনে থাকবে। আরে এদের কি হবে স্যার? আসল বসকে তো পাওয়া গেল না, এদেরকে কয়েকদিন
হবে।